আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি দেখাবো কামিজের সাইডের বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে বেবি ফ্রক। টুকরা কাপড় আমি সাইজ মতো কেটে নিয়েছি। বডি পার্টের জন্য আমি 2 পিস কাপড় নিয়েছি, লম্বায় 7 ইঞ্চি, চওড়ায় 12 ইঞ্চি। মাঝখানে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। নিয়ে শোল্ডার নিয়েছি 4.5 ইঞ্চি, আরমহল 4.5 ইঞ্চি, বডি নিয়েছি 5.5 ইঞ্চি, কোমর নিয়েছি 5 ইঞ্চি, আর গলার লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি, গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এবার কেটে নিচ্ছি। আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। আমি ব্যাক পার্টের 2 ইঞ্চি মার্ক করে কেটে নিলাম বাটন প্লেটের জন্য। এবার আমি 4 পিস কাপড় নিয়েছি লম্বা লেয়ার দেওয়ার জন্য। 2 পিস নিয়েছি 26 ইঞ্চি চওড়া, 6 ইঞ্চি লম্বা, আর 2 পিস নিয়েছি 39 ইঞ্চি চওড়া, 6 ইঞ্চি লম্বা। এবার আমি মেশিনে চলে আসলাম, ব্যাক পার্ট সেলাই করতেছি। পিছনে 2 ইঞ্চি মার্ক করে কেটে নিয়েছিলাম, সেখানে আমি কাপড়ের পট্টি লাগাচ্ছি। এবার আমি পুটটা সেলাই করতেছি। এবার আমি বডি পার্টের সাথে প্রথম লেয়ার কুচি দিয়ে সেলাই করতেছি। একটার পর একটা কুচি দিয়ে সেলাই করতেছি। দেখুন, একটা একটা করে কুচি দিচ্ছি। আপনারা এইভাবে কুচি দিয়ে নেবেন। আপনারা নতুনরা যারা আছেন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এবার আমি কুচির উপরে চাপ সেলাই দিচ্ছি। আমি একই নিয়মে সামনের পার্ট পেছনের পার্ট দুটো একইভাবে সেলাই করব। এবার আমি দ্বিতীয় লেয়ার সেলাই করতেছি। আমি প্রথম লেয়ারে আমি একটু ঘন করে কুচি দিয়েছি। এর দ্বিতীয় লেয়ারে এবারে আমি একটু পাতলা করে কুচি দিব। ভিডিওটা খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কুচিটা দিচ্ছি। আমার কুচি দেওয়া প্রায় শেষের দিকে। এবার আমি চাপ সেলাই দিচ্ছি। কামিজের সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে যে এত সুন্দর বেবি ফ্রক তৈরি করা যায়, সত্যি আপনারা ভাবতেও পারবেন না। আমি এবার গলাতে পাইপিং লাগাচ্ছি। উল্টা দিক দিয়ে আগে সেলাই করছি, তারপরে সিধা দিকে এসে ভাঁজ করে একটা চাপ সেলাই দিচ্ছি। আমি আরমহলে একইভাবে পাইপিংটা লাগিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন সেলাই ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেয়। এবার আমি সাইড ফিটিং করে সেলাই দিতেছি। অবশ্যই 2টা সেলাই দিবেন। আমি 2 সাইডেই আমি ফিতাটাও একসঙ্গে সেলাই করতেছি। দুইটা সাইড জয়েন্ট দেওয়া শেষ হয়ে গেল। দেখুন আমার জামাটার ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।